ওকে, লাইটরুমে চলে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের একটি পিক চুজ করে নিতে হবে। তো আমি একটি পিক নিতেছি। তো এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পারবো এই অপশন আমরা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এক্সপোজার, এটাকে -20 করে দেব। দেন হাইলাইটস, এটাকে -30 করে দেব। দেন শ্যাডোস নামে একটি অপশন, এটাকে +65 করে দেব। 65, ওকে। দেন তারপর এখানে হোয়াইটস নামে যে অপশন আছে এটি -40 করে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাকস, এটি -50 করে দেব। দেন তারপর এখান থেকে গ্রুপ এই অপশনে ক্লিক করব, এই সাদা শ্যাডোটি ক্লিক করব। দেন তারপর এটাকে আমরা এখান থেকে হালকা একটি করে দেব। এটাকে ওকে, আমরা এটাকে এভাবে রেখে দেব। তারপর এই লাল রেড কালার চলে আসবো, এখান থেকে এটাকে হালকা একটি করে দেব। দেন তারপর এখান থেকে গ্রিন কালারে চলে আসবো। দেন গ্রিন কালার এবং এই ব্লু কালার এটা সেম রেখে এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে লাইটের নিচের এই অপশনে চলে আসব। তারপর এই ট্যাম্প এটা -6 করে দেব। দেন টিন্ট এটাকে +6 করে দেব। তারপর এই ভিব্রেন্স এটা আমরাকে +50 করে দেব। স্যাচুরেশন এটাকে -80 করে দেব। ওকে, তারপর এখান থেকে এই মিক্সড কালারে চলে যাব, লাল রেড কালার। তারপর এলে এটাকে -50 করে দেব। সেম প্রসেসে এটাকে করে দেব স্যাচুরেশন। দেন এটাকে আমরা -30 করে দেব। তারপর এখান থেকে এই কালারে চলে আসবো, এটাকে +50 করে দেব। স্যাচুরেশন এটাকে -20 করে দেব। দেন এটাকে আমরা -6 করে দেব। সেম প্রসেসে আমরা এই হলুদ কালারে চলে যাব, এটাকে -65 করে দেব। এটাকে -8 করে দেব। এটাকে +7 করে দেব। ওকে, 7 হয় না, 8 হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, তারপর এখান থেকে সবুজ কালারে চলে আসবো, এটাকে -100 করে দেব। এটাকে -100 করে দেব। দেন তারপর এখান থেকে এই কালারে চলে যাব। দেন এটাকে আমরা +70 করে দেব। এটাকে -100 করে দেব। তারপর এটাকে আমরা -90 করে দেব। ওকে,
তারপর চলে আসবো আমরা এই কালারে। তারপর এটাকে আমরা -35 করে দেব, এটাকে +22। ওকে, এখানে কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে স্যাচুরেশন এটাকে আমরা +6 করে দেব, আর এটা 165 করে দেব। ওকে, তারপর স্ক্রল ডাউন করলে দেখতে পারবো বেন্ডিং নামে একটি অপশন, এটাকে +100 করে দেব। ওকে, এটি কাজ হয়ে গেলে আমরা এটিতে চলে আসবো। এটি কিছু করবো না, এটা থেকে আমরা এটাকে +90 করে দেব, আর এটাকে +3 করে দেব। তো এখানে কাজ মোটামুটি শেষ। আমরা ডানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে দেখতে পারবো এই অপশন, আমরা এই অপশনে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লারিটি এটাকে +20 করে দেব। ওকে, তারপর দেহাস এটাকে +10 করে দেব, আর ভিংনেটে এটাকে -30 করে দেব। ওকে, তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পাবো মিড পয়েন্ট এটাকে -20 করে দেব। তারপর এখান থেকে যে ফেদার এটাকে আমরা 80 করে দেব। তারপর এখান থেকে রাউন্ডনেস এটাকে আমরা +30 করে দেব। ওকে, ওকে, এখানে কাজ মোটামুটি শেষ। তারপরে আমরা এখান থেকে এই নিচের এই অপশনটিতে চলে আসব। তারপর দেখতে পাচ্ছি শার্পেনিং এটাকে আমরা +40 করে দেব। তারপর রেডিয়াস এটাকে 0.80 করে দেব। তারপর নয়েজ রিডাকশন এটাকে আমরা +10 করে দেব। তারপর স্ক্রল ডাউন করলে দেখতে পারবো কালার রিডাকশন এটাকে -50 করে দেব। এরপর এখান থেকে এই নিচের অপশনে চলে আসবো। তারপর রিমুভ ক্রোমাটিক অ্যাবারেকশন এটাকে আমরা এনেবল করে দেব। তারপর এখান থেকে আমরা এই অপশনে আবার ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো এবার আমরা দেখব বিফোর যে লুকটি ছিল ফটোর এবং আফটার কি লুকটি সেটি। তো তার দেখার জন্য এটাকে আমরা ফটোর উপর টাচ করে ধরে রাখবো। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিফোর যে লুকটি আর আফটারের লুকটি। তো এটি আমরা এখন পিসেট আকারে কিভাবে সেভ করতে হয় তো সেটি আমরা দেখব। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব। তো এরপর এখান থেকে কপি সেটিংয়ে আসব। তো সেটিং যা আছে তাই এটা আমরা এরকমই রেখে দেবো, টিক মার্কে ক্লিক করব। তো এরপর আমরা সব ফটোগুলোতে এক কালার করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। এফপিএস সেটিং সেম প্রসেসে আমরা করে নেব। ওকে, ওকে, এবার আমরা পিসেট আকারে কিভাবে সেভ করতে হয় সেটি দেখে নেব। তার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। স্ক্রল ডাউন করলে দেখতে পারবো এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করব। তো তারপর এখান দেখতে পাচ্ছেন সিটিং, এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন পিসেট। এখান থেকে পিসেট আপনি যে ফন্টে সেভ অরিজিনাল, জেপিএ স্মল, সেভ জেপিজি লার্জ, তো এটিকে আমরা এই পিসেট আকারে রেখে দেব। তো এখানে আপনাদের দেখাতে পারে জেপিজি, তো এটাকে আপনারা ডিএনজি করে দিবেন। তো ডিএনজি করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো আপনার পিসেটটি কিন্তু কমপ্লিট পিসেট আকারে সেভ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা এই ধরনের তো
প্রো ব্রাউন প্রিমিয়ার মোডি ফিল্টারটি আপনি চাইলেই পিকচার আকারে সেভ করতে পারেন। তো তারপরে ওকেতে ক্লিক করে দেব।